बोल भक्तवत्सल भगवान की जय। সবাই বলুন আপনারা হরে কৃষ্ণ, জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না। বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। আজকে আমাদের সৌভাগ্যের উদয় হয়েছে, এই জন্য আমরা হরি কথা শ্রবণের জন্য এবং হরি চিন্তনের জন্য একত্র হয়েছি। ভাগবত শ্রবণ অল্প ভাগ্যে হয় না, অনন্ত কোটি জন্মের যখন ভাগ্য ভাগ্যের উদয় হবে, তখনই আমরা এই হরি কথা ভাগবত কথা শ্রবণ করতে পারব। তো ভাগবত কথা পরিবেশন করার পূর্বে আমি আমার পরম আরাধ্য গুরুদেব ওম परम पूज्यपाद भक्ति प्रसाद विष्णु गोस्वामी गुरु महाराज, আমি গুরু মহারাজের চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবোধ করছি এবং আমি ওনার কাছে অহেতুকী কৃপার জন্য প্রার্থনা করছি, উনি যেন আমার উপরে কৃপা করেন, আমি যেন হরি কথা পরিবেশন করতে পারি। তৎপশ্চাৎ এই যে নবকুঞ্জের আয়োজন করেছেন কমিটি, আমি ওনাদের চরণে অসংখ্য কোটি দণ্ডবোধ প্রণাম করছি এবং উপস্থিত কথা শ্রবণের জন্য যে আপনারা এসেছেন মাতৃমণ্ডলী এবং প্রভুজন, আপনাদের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম রইল। হরে কৃষ্ণ। দুদিনের ভাগবত পাঠ, এই দুদিনের ভাগবত পাঠে, দুদিনে তো ভাগবত পাঠ হয় না, ভাগবতের কিছু 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 বিষয় আমরা স্পর্শ করব। সর্বপ্রথম আমরা ভাগবতে প্রবেশ করার পূর্বে যে ভাগবতের যে মাহাত্ম্য কথা রয়েছে, মাহাত্ম্য কথা মানে মাহাত্ম্য, সে মাহাত্ম্য কথা সংক্ষেপে আমরা সংক্ষেপে মাত্র স্পর্শ করব। মাহাত্ম্য কথার প্রথম শ্লোক, সচ্চিদানন্দ রূপায় विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नुमः। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे। মাহাত্ম্য কথার প্রথম শ্লোক ভগবানের রূপকে নিরূপণ করেছেন। কি বলছেন? সচ্চিদানন্দ রূপায়। ভগবান দেখতে কি রকম? বলে ভগবান দেখতে হচ্ছে সচ্চিদানন্দ রূপ, সচ্চিৎ ঘন আনন্দ ঘন। ভগবান সৎস্বরূপ, ভগবান চিৎ স্বরূপ,
ভগবান আনন্দ স্বরূপ। সৎ স্বরূপ কেন বলা হয়? ভগবানই একমাত্র সত্য। সৃষ্টির পূর্বেও যখন পৃথিবী সৃষ্টি হয়নি তখনও তিনি ছিলেন। পৃথিবী সৃষ্টি হয়ে গেল, সৃষ্টির মধ্যেও তিনি রয়েছেন। এই পৃথিবী সৃষ্টি যখন প্রলয় হয়ে যাবে তখনও তিনি থাকবেন। সৎস্বরূপ। এই জন্য ভগবানকে সৎস্বরূপ বলা হয়। চিৎ স্বরূপ, চিৎ অর্থাৎ জ্ঞান। চিৎ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। সমস্ত প্রকারের জ্ঞান, পারমার্থিক জ্ঞান, জাগতিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, যত প্রকারের পৃথিবীতে জ্ঞান রয়েছে সমস্ত জ্ঞান ভগবানের চরণ থেকে আবির্ভূত হচ্ছে, প্রকট হচ্ছে। এই জন্য ভগবানকে চিৎ স্বরূপ বলা হয়। আনন্দ স্বরূপ, ভগবান আনন্দ স্বরূপ। ভগবানের চরণ থেকে সমস্ত প্রকারের আনন্দ, এই পৃথিবীতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত প্রকারের আনন্দ রয়েছে সমস্ত প্রকারের আনন্দ ভগবানের চরণ থেকে আবির্ভূত হচ্ছে। এই জন্য জীবনে আনন্দ পেতে গেলে কি করতে হবে? ভগবানের শরণাগতি করতে হবে। আমরা আনন্দের খোঁজে ব্যস্ত থাকি, চারদিকে আমরা আনন্দের খোঁজ করি, আনন্দ দেখতে চাই, আনন্দ পেতে চাই, কিন্তু পাই না, দুঃখ পাই, কষ্ট পাই। কেন দুঃখ কষ্ট পাই, জ্বালা যন্ত্রণা পাই? কখনো ছেলের দ্বারা দুঃখ পাই, কখনো পিতার দ্বারাই দুঃখ পাই, কখনো আত্মীয় স্বজনের দ্বারাই দুঃখ পাই, পাড়া পড়শিদের দ্বারা দুঃখ পাই। কেন পাই? আমরা প্রকৃত যে আনন্দ, সেই আনন্দের শরণাগতি করিনি, ভগবানের শরণাগতি করিনি। ভগবান আনন্দ স্বরূপ। প্রকৃত আনন্দ পেতে হলে ভগবানের শরণাগতি করতে হবে। বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, ভগবান অনন্ত কোটি বিশ্বকে এক মুহূর্তের মধ্যেই সৃষ্টি করেন, আবার পালনও করেন, আবার সংহারও করেন। এই জন্য বলছে বিশ্বোৎপত্ত্যাদি হেতবে। তাপত্রয় বিনাশায়, তিন প্রকারের তাপ হয়, আধি দৈবিক, আধি ভৌতিক, আধ্যাত্মিক। আপনারা ধ্যানপূর্বক শ্রবণ করবেন, সাবধান হয়ে। তিন প্রকারের তাপ আছে, আধি দৈবিক, আধি ভৌতিক, আধ্যাত্মিক। এই তিন প্রকার যে তাপ, ভয়ঙ্কর তাপ, আমাদের সবাইকে আক্রমণ করছে। এই তিন প্রকারের তাপ বিবিধ প্রকারের জ্বালা যন্ত্রণা দিচ্ছে, বিবিধ প্রকারের কষ্ট দিচ্ছে। আধি দৈবিক তাপ, দেবতাদের দ্বারা যে আমরা প্রাপ্ত হই। যেমন এখন বর্ষার দরকার নেই, তাও বর্ষা হচ্ছে, বা ঘূর্ণিঝড় হচ্ছে, আধি দৈবিক। আধ্যাত্মিক, যে মনে মনে যে কষ্ট পাচ্ছি, আধ্যাত্মিক তাপ। আধি ভৌতিক, আধি ভৌতিক তাপ, পূর্বে জন্মে যে আমরা পাপ কর্ম করেছি তার যে ফল ভোগ করছি, আধি ভৌতিক, তাকে বলা হয়। এই জন্য গোস্বামী তুলসীদাস রামচরিত মানসে বর্ণন করছেন, দেহিকি দেবিকি দেহিকি দেবিকি ভৌতিকি তাপা, দেহিকি দেবিকি ভৌতিকি তাপা, রাম
राज प्रभु नहीं व्यापा, राम राज प्रभु नहीं हो मंगल भवनय मंगल भारी, हो मंगल भवन प्रभु सुदशरथ अजीर बिहारी, प्रभु सुदशरथ अजीर बिहारी। दैहिक भौतिक तापा राम राज्य कहू नहीं व्यापा। এই যে তিন প্রকারের তাপ রাম রাজ্যতে প্রবেশ করতে পারে না। রাম রাজ্যে প্রবেশ করা মানে কি? মানে ভক্তির রাজ্যে প্রবেশ করা। ভক্তির রাজ্যে যখন আমরা ভক্তির রাজ্যে প্রবেশ করব, ভগবানের রাজ্যে প্রবেশ করব, এই তিন প্রকারের তাপ আমাদের কষ্ট দিতে পারবে না, দুঃখ দিতে পারবে না, যন্ত্রণা দিতে পারবে না। এই তিন প্রকারের তাপ থেকে মুক্ত পেতে গেলে কি করতে হবে? ভগবানের শরণাগতি করতে হবে। তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। আসুন আমরা কীর্তনের মাধ্যমে ভগবানকে সবাই প্রণাম করি। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे श्री भगवान को मेरा बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, सबाई बोलबेन ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है मेरा, ऐसे श्री भगवान, सबाई बोलबेन ओ ऐसे श्री घनश्याम को, ऐसे श्री भगवान को मेरा बारंबार प्रणाम है। ऐसे श्री भगवान को मेरा बारंबार प्रणाम है। जय हो यशोदा जिनकी मैया है, नंद जी पपैया है। यशोदा जिनकी मैया है, नंद जी पपैया है। ओ यशोदा जिनकी मैया है, नंद जी पपैया है। यशोदा जिनकी मैया है, नंद जी पपैया है। ऐसे श्री गोपाल को, ऐसे श्री गोपाल को, ऐसे श्री गोपाल
गोपाल को, मेरा बारंबार प्रणाम है। ऐसे श्री भगवान को बारंबार लूट दही माखन खायो, ग्वाल बाल संग कैया चरायो। लूट दही माखन खायो, ग्वाल बाल संग भेड़ चरायो। लूट दही माखन खायो, ग्वाल बाल संग भेड़ चरायो। ऐसे श्री गोपाल को, ऐसे श्री गोपाल को, ऐसे मेरा बारंबार प्रणाम है। ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है। द्रुपद सुता की लाज बचायो, द्रुपद सुता की लाज बचायो। गज अर ग्रह के फंद छुड़ायो, द्रुपद सुता की लाज बचायो। गज अर ग्रह के फंद छुड़ायो। ऐसे श्री लीला धाम को, ऐसे लीला धाम को मेरा बारंबार प्रणाम है। ऐसे श्री भगवान 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 को मेरा बारंबार प्रणाम है। श्री कृष्णाय वयं नमः।